অবসরের কথা বাসরের ২৩তম অধিবেশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। বর্তমান সভ্যতার বিজয়লক্ষ্মী যেখানে বিরাজ করেন সেটি কংক্রিট, ফাইবার, প্লাস্টিক, স্টিল, ধাতুময়, শব্দময়, আবেগহীন সৌধ প্রাচীর এক শহর, যাকে আমরা বলি উন্নতি, বলি উন্নয়ন। সেখানে আধুনিক সভ্যতার কিছুমাত্র বিস্তৃতি ঘটে। সেখানে চারপাশের পরিবেশকে, চারপাশের জনজীবনকে অতি দ্রুত গ্রাস করতে করতে এগোয়। কেউ এই লেলিহান উন্নয়নের জয়যাত্রাকে ঠেকিয়ে রাখতে পারছে না। এই নাগরিকতায় বসবাস করে মানুষ জ্ঞান অর্জন করছে, সেই জ্ঞানের প্রয়োগ করছে, সম্পদ সৃষ্টি করছে, ধন সম্পদের বন্টন করছে, সঞ্চয় করছে, নানা দিক হতে শক্তিতে, সম্পদে নিজেকে সমৃদ্ধ করে তুলছে। বর্তমান সভ্যতার উন্নয়নের যা কিছু অবদান সবই নগর কেন্দ্রিক। নাগরিক সভ্যতা এছাড়া আর অন্য কিছু কল্পনাও করতে পারে না। সেখানে ধনের প্রাচুর্য, ভোগের প্রাচুর্য, শক্তির প্রাচুর্য এবং সেই সঙ্গে জনসংখ্যার প্রাচুর্য। মানুষের অন্তর্নিহিত সকল শক্তি, সকল প্রেরণা, সকল উপাদান, সকল উদ্যোগ আবর্তিত হচ্ছে এই বিশাল বিশাল স্পর্ধিত নাগরিক সভ্যতাকে কেন্দ্র করে। নগরের সূত্রপাত ঘটেছিল বহিঃশত্রু হতে আত্মরক্ষার জন্য। মানুষের যখন একটা সুরক্ষিতভাবে একত্র হয়ে থাকার প্রয়োজন বিশেষ করে অনুভূত হয়েছিল, সেই উপলক্ষ এবং বুদ্ধি একটা কলেবর ধারণ করে দুর্গ বা নগরের আকার ধারণ করল। সেখানে সভ্যতার এক নতুন রূপ ধরা পড়ল। প্রাচীন ভারতবর্ষে এই দুর্গ সভ্যতা নানাভাবে গড়ে উঠলেও তার জীবন সভ্যতা, তার প্রাণ সভ্যতার মূল প্রস্রবণ কিন্তু দুর্গ বা নগর কেন্দ্রিক ছিল না, ছিল অরণ্য কেন্দ্রিক, পরিবেশ কেন্দ্রিক। সভ্যতার বিকাশ কখনোই মানুষের সঙ্গে মানুষের প্রচণ্ড ঘেঁষাঘেঁষি করে পিণ্ড বাঁধিয়ে গড়ে ওঠেনি। অরণ্যবাস তার চেতনাকে উজ্জ্বল করে রেখেছিল, প্রাণকে, মনকে, বুদ্ধিকে সজীব, সহজ, স্বচ্ছ, অকৃত্রিম করে রেখেছিল। সারা পৃথিবীতে ভারতবর্ষই এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম। এই অরণ্যকদের শক্তি হতে বা এই আরণ্যকদের শক্তি হতে বা এই আরণ্যকদের সাধনা, শক্তি, এই সব কিছু হতেই ভারতবর্ষ যে প্রাচুর্যতা অর্থাৎ এনার্জি লাভ করেছে,
সেটা কখনোই বাইরের সংঘাতজাত নয়। এই শক্তি কেউই প্রতিযোগিতা হতে লাভ করেনি। ফলত এই শক্তি ছিল অন্তর্মুখী বা আন্তর্শক্তি। যে সে ধ্যানের মাধ্যমে শক্তি লাভ করে প্রাণের সাথে আত্মার যোগ নিবিড় করে অনুভব করে সর্বার্থে শক্তিমান, বীর্যবান, ভয়হীন, শোকহীন, আনন্দময় হয়ে উঠেছিল। সে ছিল সহজ, সরল, মুগ্ধচিত্ত, অথচ বীর্যে সুগম্ভীর, আত্মশক্তিতে পরিপূর্ণ। এই আরণ্যক সভ্যতা ভারতবর্ষের মানুষকে নানা দিকে নানাভাবে বিস্তৃত করেছিল। একদিকে আরণ্যক তপস্বীরা যেমন জগতের অন্তরতম রহস্যলোক আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন, তেমনি বাইরের দিকেও তার অভিযান ছিল অব্যাহত। মহাসমুদ্রে বাণিজ্য তরণী ভাসিয়ে দিয়ে দূর দূরান্তের দ্বীপ দ্বীপান্তরের হতে সে যে সকল সম্পদ, দ্বীপ দ্বীপান্তর হতে সে যে সকল সম্পদ আহরণ করেছিল, সংসার তাকে অস্বীকার করতে পারে না। সেই মানুষ কেবল বাইরের সম্পদ এনেছে, যেমন সে বাইরের সম্পদ এনেছে, তেমনি তার সম্পদকেও, তার নিজস্ব সম্পদকেও সে বাইরে প্রতিষ্ঠা করেছে। তার সংস্কৃতি, তার ভাষা, তার ঐতিহ্য সমৃদ্ধ হয়ে উঠেছে এই আদান প্রদানের মাধ্যমে। আরণ্যক শান্ত রস ভারতবর্ষের মানুষকে দিয়েছে প্রাণের প্রাচুর্য, দিয়েছে বিপুল চেতনা। মানুষ এই অরণ্যবাসে যে শক্তি সম্পদ লাভ করেছে, সেখানে ত্যাগের সঙ্গে ঐশ্বর্যের যে বীর্য শক্তি, ঐশ্বর্যের তপস্যার সঙ্গে প্রেমের সম্মেলন ঘটেছে। তার সকল শৌর্য এই ভিত্তিতে প্রতিষ্ঠিত। ওষুধ, বনস্পতি, ঋতুর প্রত্যক্ষ লীলাময়তা এই ভিত্তিতে প্রতিষ্ঠিত। এবং এই যে বনস্পতি, এই যে প্রকৃতি, এই যে ঋতুর প্রত্যক্ষ লীলাময়তা, রূপবৈচিত্র্য তার জীবনকে প্রতিদিন পুষ্ট করে তুলেছে। আনন্দময় রহস্যকে উপলব্ধি করতে তার কোনো ক্লেশ পেতে হয়নি। সহজে সে উচ্চারণ করতে পেরেছিল, যদিদং কিঞ্চ সর্বং প্রাণ এজতি নিঃসৃতম। বিশ্বের সাথে জীবনের সহজ যোগ কী ছিল? অবারিত, উন্মুক্ত, চেতনাময় অনন্ত আনন্দের মধ্যেই ছিল তার সমগ্র জীবন, এবং সে তার জীবনকে সহজভাবে সেখানে প্রবাহিত করতে পারত, যার ফলে এই বিশ্বকে শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, আনন্দের সঙ্গে গ্রহণ করতে তার কোনো অসুবিধে ছিল না। তারা যুক্ত ছিল যেমন বিশ্ব নিখিলের সঙ্গে, সেই যোগেই তারা যুক্ত ছিল পরস্পরের সাথে, প্রাণে, হৃদয়ে, চেতনায়, বুদ্ধিতে, আত্মার আত্মীয়তায়। এবং সেখানে বসুধৈব কুটুম্বকম এই মন্ত্র সহজেই, স্বাভাবিকভাবেই সে উচ্চারণ করতে পারত। বিশাল উদার প্রকৃতির মাঝে প্রাচীন ভারতবর্ষের সভ্যতা বিস্তার লাভ করেছিল, এবং এটা এইভাবেই সেখানে
সে বেঁচে ছিল বলে, বাঁচতে পেরেছিল বলেই কষ্ট করে বা মুখস্থ করে তাকে তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের মাধ্যমে ভোগ করার মূল তাৎপর্য আলাদা করে শিখতে হয়নি। বিরাটকে লাভ করার জন্য সহজেই সে আত্মত্যাগ করতে পারত। এই দুঃখ স্বীকারে কোনো গ্লানি ছিল না। পূর্ণকে গ্রহণ করতে হলে অপূর্ণতাকে ছাড়তে হবে, এই শিক্ষা তার সহজাত ছিল। সে জানত প্রভুত্ব দিয়ে জয় করা যায় না, প্রেমের মাধ্যমেই বিশ্বকে জয় করা সম্ভব। প্রেমের শক্তি অস্ত্রের শক্তি, ধনের শক্তির চেয়েও অনেক শক্তিমান, অনেক বড়। আরণ্যকবাসে অভ্যস্ত মানুষের চিত্ত কখনোই কোনোভাবেই অভ্যাসের জড়ত্বে, সংস্কারের জড়ত্বে, ক্ষুদ্রতার জড়ত্বে কিংবা অহংকারের জড়ত্বে, ঈর্ষার জড়ত্বে, মাৎসর্যের জড়ত্বে, অসূয়ার জড়ত্বে মলিন ঘনীভূত হয়ে উঠত না। যা কিছু স্বাভাবিক, যা কিছু সহজ আনন্দময়, তার মধ্যেই ছিল তার নিত্যবাস। সেজন্য দেখি শ্রেষ্ঠ রাজা বলে যিনি পরবর্তী সময়ে নন্দিত হয়েছেন, বন্দিত হয়েছেন, তিনি জীবনের প্রারম্ভে বরণ করেছেন বনবাসকে। স্বেচ্ছায় না হলেও তাকে বাধ্য করা হয়েছে, ঠেলে দেওয়া হয়েছে দীর্ঘ বনবাসে। আরণ্যকবাসে ক্ষত্রপুরুষ সমৃদ্ধ হয়েছেন, অভিজ্ঞ হয়েছেন, পুষ্ট হয়েছেন, শক্তিমান হয়েছেন, স্থিতধী হয়েছেন, পূর্ণ হয়েছেন, শুদ্ধ হয়েছেন। এই পূর্ণতা তাকে সমৃদ্ধ যেমন করেছে, শুদ্ধ করেছে, তাকে পরিপূর্ণ করেছে। নগর সভ্যতা হতে বিতাড়িত দীর্ঘকাল শীত তস্মিন গিরো, গিরি বনপ্রিয় রামচন্দ্র একদিন চিত্রকূট শিখর দেখিয়ে বললেন, না রাজ্যভ্রষণং ভদ্রেণ সুহৃদ্ভি বিনাভবঃ মনো মে বাধত দৃष्ट्वा রমণীমিমং গিরিম। রমণীয় এই গিরিশৃঙ্গের শোভা আমার রাজ্য ভ্রংশনজনিত শোককে মুছে দিয়েছে। আত্মার সুহৃদ আত্মীয় বিচ্ছেদও ভুলিয়ে দিয়েছে। বিরাটের সংস্পর্শে, উদার প্রকৃতির সংস্পর্শে এসে মানুষ তার সর্বপ্রকার বিরহ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, শোক হতে মুক্তি লাভ করতে পারে। যক্ষের হৃদয় বেদনাকে, রামচন্দ্রের সম্পদ বিচ্ছেদের যন্ত্রণাকে কবি বিরাটের মধ্যে বিস্তীর্ণ করেছেন। তাকে বিশ্বসঙ্গীতের ধ্রুবপদে বেঁধে দিয়েছেন। প্রকৃতির সাথে যোগ তাকে শোকাতীর্ণ করেছে, প্রজ্ঞায় বিদগ্ধ করেছে। এজন্যই ভারতবর্ষের প্রকৃতিতে যেখানে বিশেষ কোনো সৌন্দর্য বা বিশাল মহিমার আবির্ভাব, সেখানেই তার তীর্থস্থান। মানবচিত্তের সাথে বিশ্ব প্রকৃতির অনন্য মিলন যেখানে যেখানে ঘটেছে, সেখানেই সে তীর্থ রচনা করেছে। উপকরণের বাহুল্যকে অস্বীকার করতে পেরেছিল বলেই আরণ্যক মানুষ সত্যকে, বিরাটকে সহজে উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। প্রকৃতির মধ্যে বাস করে প্রকৃতিকে নিজের প্রয়োজন সাধনের ক্ষেত্র বলে ব্যবহার না করে, বরং তাকে আত্মার উপলব্ধি সাধনের ক্ষেত্র বলেই অনুভব করে তীর্থময় পুণ্যক্ষেত্র করে তুলতে পেরেছিল। বিশ্ব প্রকৃতির আলোতে, বর্ণময়তায়,
জলে স্থলে অন্নে উত্তাপে স্পন্দিত হয়ে নিজের চৈতন্যকে নিত্য নিয়ত জাগ্রত করে রাখতে সক্ষম হয়েছিল। তার মধ্যেই তার ভক্তি, তার শুদ্ধতা, তার শক্তিকে সজীব সচল করে রেখে নিজেকে প্রসারিত ওতপ্রোত করে তুলেছিল। ফলে অতি সাধারণ একজন অরণ্যবাস জীবনের সত্যের অনুভব ছিল। একজন অরণ্যবাসীর জীবনের মধ্যেও এই সত্যের অনুভব অত্যন্ত স্পষ্ট ছিল, উজ্জ্বল ছিল, ছিল নিঃশ্বাসের মতোই সহজ। সত্যের প্রকাশও ছিল স্বাভাবিক। সত্য যাপনের মধ্যে ছিল না কোনো কৃত্রিমতা। সত্যকে সহজ করে বন্ধুর মতো নিগুড় প্রাণের মধ্যে পালন, লালন ও ধারণ করে চলতে তার এতটুকু বেগ পেতে হয়নি। বৃহদারণ্যক উপনিষদে ধীমান, প্রজ্ঞাবান, মেধাবী, তপনিষ্ঠ একাগ্র ঋষিকুল যে পরম সত্যের উদ্ভাসন করেছেন, স্বীয় আলোক সামান্য উপলব্ধির জ্যোতিপ্রভায় সেই সত্যকেই অনন্যভাবে অত্যন্ত সরল বিশ্বাসে সহজ যাপনের মধ্য দিয়ে ধারণ করে রেখেছে ছান্দোগ্য উপনিষদে বহু চরন্তি পরিচারিণী এক সাধারণ নারী, যিনি তার সহজ বিশ্বাস স্তন্যধারায় পরিপুষ্ট করেছেন আপন গর্ভজাত সন্তানকে। আর সেই অসামান্যা রমণীর স্তন্য পীযূষ ধারা পুষ্ট আত্মনিঃসৃত সত্যকেই ব্রাহ্মণ বা ব্রহ্মজ্ঞান লাভের পরিচয় রূপে স্বীকৃতি দিয়েছেন বৃহৎ ব্রহ্মজ্ঞান অভিলাষী সকল তপস্বী সমাজ। আজকে আমরা এই কথাবাসরের এই পর্বে ছান্দোগ্য উপনিষদ হতে সেই এক অতি সাধারণা এক রমণীর অন্তর্সত্য এবং সেই সত্যকে তিনি আপন স্তন পীযূষ ধারার মধ্যে দিয়ে তার আপন গর্ভজাত সন্তানের মধ্যে কিভাবে প্রতিষ্ঠা করে তাকে ব্রাহ্মণ্যত্বে প্রতিষ্ঠা দান করেছেন এবং সমগ্র ব্রহ্মষ্টি সমাজ তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করে নিয়েছেন, তারই এক অনুপম কাহিনী নিয়ে আমরা আলোচনা করব। এটি ছান্দোগ্য উপনিষদের চতুর্থ খণ্ডের মধ্যে রয়েছে। এই কাহিনীটিকে নিয়ে রবীন্দ্রনাথ এক অসামান্য কবিতা রচনা করেছেন, যার নাম ব্রাহ্মণ। আমরা আসব সেই কবিতায়। তার মধ্যে আমরা দেখি ছান্দোগ্য উপনিষদে একেবারে শুরুতে সেই পুত্র, যার নাম সত্যকাম, যিনি সত্যকেই কামনা করেন। এই নাম তার দিয়েছে সত্যকাম। কে? জননী? না তার পরিচয়? নাকি সমগ্র ব্রাহ্মণ সমাজ, সমগ্র ধীমান সমাজ, সমগ্র ব্রহ্মনিষ্ঠ সমাজ? এটা আমরা জানি না। কিন্তু তার নাম যে সত্যকাম, এটা জননী যদি নাও দেন, তাহলেও জননী তার হৃদয়ের মধ্যে যে সত্যকে প্রতিষ্ঠা করে দিয়েছেন অত্যন্ত সহজভাবে, তার জন্য তাকে কোনো ব্রহ্ম তপস্যা করতে হয়নি, তার জন্য তাকে কোনো ধ্যান ধারণা করতে হয়নি। ওই যে আমরা বললাম অরণ্যবাস, অরণ্যবাসের এক সহজতা, এক নির্মলতা, এক শুদ্ধ সরলতা মানুষকে কোন স্তরে উত্তীর্ণ করে। এই সহজ সরল নিজে তাকে সত্যে প্রতিষ্ঠা করে। এই সত্যই যে ব্রহ্ম, এই সত্যই যে বিরাট, আর এই সত্য
সত্যকে পাবার জন্যই যে সমস্ত জ্ঞান তপস্বীর এত প্রয়াস, এত দীর্ঘ তপস্যা, এত তপস্যা ক্লিষ্ট তারা এই সত্যকে অনুধাবন করার জন্য। আর লক্ষ্য করবেন এখানে একজন পরিচারিকা, এবং তিনি শুধুমাত্র একজন সামান্য পরিচারিকা তিনি নন, তাকে বলা হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে চরন্তি পরিচারিণী, বহু চরন্তি পরিচারিণী, যিনি নিজের পরিচয় সেভাবে দিচ্ছেন। বহু অহম বহু চরন্তি পরিচারিণী, বহু মানুষের সেবায় আমার যৌবন অতিবাহিত হয়েছে। এমনই এক রমণী, তিনি এই সত্যকে কি সহজভাবে নিঃশ্বাস নেবার মতন, শ্বাস প্রশ্বাসের মতনই গ্রহণ করেছেন। শুধু গ্রহণ করেননি, সেটা তিনি সংক্রামিত করেছেন, প্রতিষ্ঠা করেছেন তার আপন গর্ভজাত সন্তানের মধ্যে, এবং সেই সন্তানও কোনো রকম ভনিতা না করে সেই সত্যকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে। এইটাই হচ্ছে ব্রহ্মলাভ বা ব্রহ্ম জিজ্ঞাসার প্রথম শর্ত। আর এই সত্যকে যে ধারণ করতে পারে, একমাত্র সেই ব্রহ্মকে ধারণ করতে পারে, তার ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ। আমরা কাহিনীর মধ্যে আসছি। প্রথমে ছান্দোগ্য উপনিষদে কাহিনীটি যেমনভাবে বর্ণিত হয়েছে সেটি আমি আপনাদের কাছে তুলে ধরব, আমরা সেভাবে আপনাদের কাছে সেটা ব্যাখ্যা করব। তারপর রবীন্দ্রনাথ সেই কাহিনীর সারমর্মকে তার আপন প্রতিভায় কেমনভাবে উপস্থাপন করেছেন সেটিকে আমরা লক্ষ্য করব। বলছে সত্য কাম জবলহ, একদিন জবলাপুত্র সত্যকাম, সত্যকামের পরিচয় হচ্ছে তিনি জবলাপুত্র, মায়ের পরিচয় পুত্রের পরিচয়। তিনি একদিন জবলাং মাতরম আমন্ত্রণাচক্রে, তিনি মাতা জবলাকে সম্বোধন করে বললেন, মার কাছে এসে বললেন, ব্রহ্মচর্যম ভবতি বিবৎস্যামি কিত গোত্রণু অহম অস্মি ইতি। আসলে সে সময় ব্রহ্মচর্য তাকেই দান করা হতো, তাদের মধ্যেই ব্রহ্মচর্য দান করা হতো যা যিনি ব্রাহ্মণ কুলজাত। আমরা লক্ষ্য করি ঠিক তার পরেই, সেখানে পরের 3 নম্বর শ্লোকের মধ্যে সেখানে বলা হচ্ছে, সেই হরিদ্রুমত পুত্র, ঋষি হরিদ্রুমত, তার পুত্র মহর্ষি গৌতম, তার স্নিগ্ধ তপবন, সেখানে তিনি তার সেই আশ্রমিক কুঠির, সেখানে তিনি তার শিষ্যদেরকে ব্রহ্মজ্ঞানের শিক্ষা দেন, সেটি তার তপবনে। সেখানে এসেছিলেন জবলাপুত্র সত্যকাম, এবং তিনি এটা বুঝেছিলেন যে এই ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে তার একটা পরিচয় দরকার। তিনি কোন গোত্র, গোত্র পরিচয় এখানে বিশেষ প্রয়োজন। গোত্র হচ্ছে তুমি কোন ধারা থেকে জন্মগ্রহণ করেছ, তোমার এই ধারাটি বিশেষ প্রয়োজন। এই গোত্র নাম সাধারণত আমাদের সবচেয়ে হয় ঋষির থেকে, ঋষিরাই হচ্ছেন গোত্র প্রবর্তক, তাদের ধারাতেই আমাদের জন্ম। কেবলমাত্র এইটুকুই মাত্র নয়, সেখানে আরও একটি প্রয়োজন। এই গোত্র পরিচয়ের সঙ্গে সঙ্গে আরেকটি পরিচয়ও সেখানে বিশেষভাবে উল্লেখিত হতো বা বিশেষভাবে আবশ্যক ছিল। সেটি হচ্ছে তুমি এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণ,
এর মধ্যে কোন বর্ণ তুমি, এই বর্ণ বিভাগও সেখানে বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি ব্রাহ্মণ বর্ণের নাকি ক্ষত্র বর্ণের নাকি বৈশ্য বর্ণের নাকি শূদ্র বর্ণের। কিন্তু বিশেষ করে এখানে লক্ষ্য করার এই যে বর্ণ বিচার, যেটা অনেক পরবর্তীকালে সেটি জন্মজাত হয়ে গেছে এবং সেটা এক শ্রেণীর দ্বারা কুক্ষিগত হয়ে গেছে স্বার্থ ভাবনায়, সেটি কিন্তু প্রাচীন যুগে এমনভাবে ছিল না। বর্ণ বিচার সেখানে কিন্তু কোনোভাবেই জন্মজাত ছিল না, সেটি ছিল তোমার সংস্কারজাত, তোমার কর্মজাত, তোমার আপন সিদ্ধিজাত। এটা ছিল বর্ণ বিভাগ। ফলত আমরা এটা লক্ষ্য করেছি, এই উপনিষদের মধ্যে আমরা অনেকবার দেখেছি নানাভাবে উপনিষদে, পুরাণে, যে একজন জন্মজাত ব্রাহ্মণ সন্তান তিনি কিন্তু ব্রাহ্মণ কুল থেকে বহিষ্কৃত হয়েছেন বা নিন্দিত হয়েছেন, ধিক্কৃত হয়েছেন, তাকে বলা হয়েছে ব্রাহ্মণ কুলপাংশুন। অন্যদিকে একজন শূদ্রজাত কিংবা বৈশ্যজাত অথবা ক্ষত্রজাত পুরুষও ব্রাহ্মণত্ব লাভ করেছেন। তার উদাহরণ ভুরি ভুরি। সেখানে যেমন বিশ্বামিত্র আছেন, তেমনি সেখানে রৈক্যও রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। সেখানে রয়েছেন ব্যাদ, যে মাংস বিক্রেতা, মহাভারতের মধ্যে দেখছি সেই মাংস বিক্রেতা, তিনি ব্রহ্মজ্ঞান দিচ্ছেন। তার কাছে উপস্থিত, সেই ব্রহ্মজ্ঞান লাভের জন্য উপস্থিত হচ্ছেন এক ব্রাহ্মণ, এক জন্মজাত ব্রাহ্মণ তার কাছে উপস্থিত হচ্ছেন। এরকম অনেক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এই ব্রাহ্মণ কে? এই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে। ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি সেই সত্যকে কেবলমাত্র জেনেছেন এইমাত্র নন, তাকে প্রকৃতভাবে উপলব্ধি করে তাকে সেই সত্যকে, সেই জ্ঞানকে, সেই পরমকে নিজের যাপনের মধ্যেও প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ মুখস্থ নয়, সেটি তিনি অন্তস্থ করেছেন। শুধুমাত্র তিনি তাকে উপলব্ধি করেছেন তাই নয়, উপলব্ধিজাত সত্য তার জীবনচর্যার মধ্যে ফুটে উঠেছে এবং সেটার মধ্যেই তিনি সত্যময় হয়ে উঠেছেন। এই হচ্ছে ব্রাহ্মণত্বের লক্ষণ। ব্রাহ্মণত্বের নানান ব্যাখ্যা রয়েছেন, নানাভাবে সেই ব্রাহ্মণত্বের অন্বেষণ করে চলেছে মহাভারত যুধিষ্ঠিরকে অগ্রবর্তী করে। অর্থাৎ ঔপনিষদিক কালে যে সত্য অন্বেষণ আরম্ভ হয়েছিল, সেই সত্য অন্বেষণ নানাভাবে প্রবাহিত হয়ে চলেছে উপনিষদের কাল ছাপিয়ে পুরাণের কালে। অর্থাৎ সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ পার হয়ে কলিযুগেও সেই একই সত্যকে নানাভাবে, নানা স্থানে, নানা ঘটনার মধ্যে দিয়ে অন্বেষণ করা হয়েছে, তার সন্ধান করা হয়েছে, জিজ্ঞাসিত হয়েছে এবং তার পরীক্ষা বারবার দিতে হয়েছে একজন সত্যদ্রষ্টাকে, একজন সত্য অনুভূতিকে। এই জীবনের পরীক্ষার মধ্যে দিয়ে সেই অনুভূতিলব্ধ সত্যকে তিনি বারবার খাঁটি বলে লাভ করেছেন। তাকে তখন তিনি অন্তর দিয়ে গ্রহণ করে নিজের যাপনের মধ্যে দিয়ে তাকে প্রতিষ্ঠা করে সেই সত্যকেই গ্রহণ করে তিনি সত্যময়, ব্রহ্মময় পুরুষ হয়ে উঠেছেন। এটি হচ্ছে সত্যের তাৎপর্য। এবং সেখানে আমরা লক্ষ্য করছি এই ছান্দোগ্য উপনিষদ কি অপরূপভাবে বনবাসী, সহজ সরল মানুষের যাপনের মধ্যে লক্ষ্য করেছেন। তারা কি অনন্যভাবেই না এই সত্যকে উপলব্ধি করেছে। তো এইখানে এই হরিদ্রুমৎ গৌতমের আশ্রমে যারা আসেন
তাদের একটি পরিচয় থাকতে হয়, গোত্র পরিচয়। সেই গোত্র পরিচয় না থাকলে তিনি এই ব্রহ্মচর্য লাভ করতে পারেন না বা ব্রহ্ম জিজ্ঞাসার অংশীদার হতে পারেন না। সুতরাং আমরা এখানে দেখছি সত্যকাম তিনি এইটি জেনে তার মায়ের কাছে এসেছেন, এসে বলছেন মাকে, ব্রহ্মচর্যং ভবতি বিবৎসামি কিং গত্র নু অহম অস্মি ইতি। আমি স্থির করেছি ব্রহ্মচর্য অবলম্বনে সেই সত্যকে, সেই বিরাটকে জানার জন্য, সেই সত্য জ্ঞান লাভ করার জন্য আমি গুরুগৃহে বাস করব। ব্রহ্মচর্যম ভবতি বিবৎসামি কিং গোত্রং নু অহম অস্মি ইতি। আমি কোন গোত্রীয়, আমার গোত্র কি? সেখানে জননী কি স্পষ্ট নির্ভীক উচ্চারণ করছেন, লক্ষ্য করুন। বলছেন সা অর্থাৎ জাবালা, তিনি বলছেন হ এনম উবাচ অর্থাৎ সত্যকামকে, তার পুত্রকে বলছেন, না অহম এতদ বেদ, আমি তা জানি না। না অহম এতদ বেদ, এই যে বেদ শব্দটি, এটি বিশেষ করে লক্ষ্য করার। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। কোন জ্ঞান? না প্রকৃত জ্ঞান, শুদ্ধ জ্ঞান, জাগতিক জ্ঞান মাত্র নয়, জাগতিক এবং সকল জ্ঞান, সেই শাশ্বত জ্ঞান, সমস্ত জ্ঞান, পরা এবং অপরা, সমস্ত জ্ঞান অন্তর্ভুক্তই হচ্ছে এই বেদ শব্দের মধ্যে। এই জানি না, এই কি সহজভাবে তিনি স্বীকার করছেন। যে গোত্রের কথা তুমি বলছো, যে লৌকিক গোত্রের কথা তুমি বলছো পুত্র, এখানে গোত্র যেন জননীর জবালার কাছে একটা লৌকিক আচার মাত্র। তিনি এই গোত্র পরিচয় জানেন না, তিনি জানেন তার সত্য গোত্র পরিচয়। তিনি লৌকিক গোত্র দ্বারা, আমরা বাইরের মানুষেরা যা দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করি, পরিচয় দিই, সেটা হচ্ছে লৌকিক, তা হচ্ছে সাংসারিক, তা মিথ্যা, তা বানানো, তা কৃত্রিম, তার কোনো প্রতিষ্ঠা নেই, তার কোনো স্থিতি, চিরন্তনী শাশ্বত প্রতিষ্ঠা তার নেই। তার আজ আছে, কাল নেই, মানুষের সঙ্গেই তা চলে যায়। কিন্তু শাশ্বত পরিচয় কোনটি? আমার শাশ্বত গোত্র পরিচয় না আত্মপরিচয়, যেটা আমার নিজের কি পরিচয়, আমি কে, এই যে আমার স্বীয় পরিচয়, স্বীয় স্বরূপতা, সেটাই হচ্ছে আমার সত্য গোত্র পরিচয়। এই সত্য গোত্র পরিচয় কথাই জবলা বলছেন। বলছেন লৌকিক গোত্র পরিচয় যা তুমি জিজ্ঞেস করছো বাছা, আমি তা জানি না। না হম এতদ বেদ, আমি তা জানি না। এবার তিনি তার সত্য আন্তর পরিচয়কে কেমন স্পষ্ট করে সংশয়হীনভাবে পুত্রের কাছে, আপন গর্ভজাত পুত্রের কাছে নিঃসংশয়ে অকুণ্ঠিত চিত্তে উচ্চারণ করছেন, এইটা লক্ষ্য করা। মা তার সকল লজ্জা, সকল সংশয়, সকল মানে আবরণকে এক লহমায় সরিয়ে দিতে পারছেন, কারণ তার মধ্যে রয়েছে সেই সত্যের প্রতিভাস, সেই সত্যের আভাস। তিনি বলছেন তা তো ইয়ৎ গোত্র তম আসি, আমি জানি না তুমি কোন গোত্র, কিন্তু তুমি কোন গোত্রের তাকে তা আমি জানি না। অর্থাৎ লৌকিক কোন গোত্রের তুমি তা আমি জানি না, কিন্তু আমি এটা জানি কোন সত্যে তুমি কিংবা আমি প্রতিষ্ঠিত। সেই সত্য পরিচয় জননী পুত্রের কাছে নিঃসংকোচে এবার উদ্ঘাটন করছেন। তিনি বলছেন বহু অহম চরন্তি পরিচারিণী
যৌবনে তাম আলভে, যৌবনে বহু মানুষের পরিচার সেবা করে, বহু মানুষের সেবায় আমি ব্যস্ত ছিলাম। বহু অহম চরন্তি পরিচারিণী, বহু মানুষের সেবায় আমি ব্যস্ত ছিলাম। আমার যৌবন কেটেছে। যৌবনে তাম আলভতে, যৌবনে বহু মানুষকে সেবা করে আমি তোমাকে লাভ করেছি। জানি না কার বীর্যে, কার সংক্রমণে আমি তোমাকে লাভ করেছি, তার পরিচয়। এতৎ না বেদা যৎ গোত্রতম অসি, তুমি কোন গোত্রীয়, কোন পুরুষ থেকে আমি তোমাকে লাভ করেছি সেটা আমার কাছে স্পষ্ট নয়। এতৎ না বেদা জবলাত নাম অহম অস্মি, জননী এবার স্পষ্ট উচ্চারণ করছেন তার পুত্রের সত্য পরিচয়। কি স্পষ্ট, কি নির্ভীক, কি সহজ, অথচ কি সত্যময়। বলছে জবলা তু নাম অহম অস্মি, কিন্তু আমার নাম জবলা। সত্যকাম নাম তামাসি, তোমার নাম সত্যকাম। স সত্যকাম জবলা এব ব্রুব্রথা ইতি, কেউ যদি তোমাকে গোত্র জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে তুমি হচ্ছে সত্যকাম জাবলা। এই তোমার একমাত্র পরিচয়। এই পরিচয়কে স্বীকার করেই আরেক বালক অসংশয় নিষ্কম্প চিত্তে তিনি উপস্থিত হলেন সেই হারিদ্রুমতং গৌতমম, সেই হারিদ্রুমত পুত্র গৌতমের আশ্রম তপবনে। সেখানে তিনি উপস্থিত হয়ে বলছেন, ভগবতী, হে শ্রদ্ধেয়, ব্রহ্মচর্যং বৎসামি, আমি আপনার কাছে ব্রহ্মচর্য বাস করব, এই জন্য আপনার শিষ্য হতে এসেছি। ভগবন্তম উপায়াম ইতি, এই জন্য আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। গুরুর সমীপে শিষ্য আসেন, এই হচ্ছে উপনিষদ। গুরুর সমীপে উপনিষদে উপস্থিত হচ্ছেন। তিনি উপস্থিত হচ্ছেন ব্রহ্মচর্য বাস করবেন ভাবে, ব্রহ্মের সাথে বাস করবেন বলে, সত্যের সাথে বাস করবেন বলে, সত্যের সাথে তার মন প্রাণকে প্রতিষ্ঠা করে তিনি সত্য বাস করবেন বলেই গুরুর কাছে উপস্থিত হয়েছেন। তামহ উবাচ, গৌতম তাকে বললেন, কিং গোত্র নুয়সি, কিং গোত্র নু সৌম্য আসি ইতি, হে সৌম্য তুমি কোন গোত্রীয়? সহ উবাচ আকুণ্ঠিত চিত্তে, সত্যকাম বললেন, নাহম এতদ বেদ ভো, মহাশয় আমি তা জানি না। যৎ গোত্র অহম অস্মি মাতরম অপৃচ্ছম, কোন গোত্রীয় আমি তা আমি জানি না। মাকে আমি জিজ্ঞেস করেছিলাম, মাতরম অপৃচ্ছম, আমি মাকে জিজ্ঞেস করেছিলাম। সা মা প্রতি অব্রবীত, তিনি আমাকে বলেছেন, বহু অহম চরন্তি পরিচারিণী, বহু মানুষের পরিচর্যায় যৌবনে তাম আলভে, যৌবনে আমি তোমাকে লাভ করেছি। সা অহম, সেই আমি, যদ গোত্র তাম আসি, তুমি কোন গোত্রীয়? এতৎ না বেদ, আমি তা জানি না। জবলা তু নাম অহম অস্মি, কিন্তু আমার নাম জবলা। সত্যকাম নাম তম আসি, তোমার নাম সত্যকাম। স অহম সত্যকাম জবলা অস্মি ভো ইতি, সুতরাং মহাশয় আমি সত্যকাম জবলা। মাতা জবলা সত্যকামের কাছে যে সত্য প্রকাশ করেছিলেন, সত্যকাম সেই সত্যকেই অক্ষরে অক্ষরে পালন করলেন। তিনি নিঃসংশয়ে, নিষ্কুণ্ঠিত চিত্তে, অকুণ্ঠিত চিত্তে তিনি সেই কথাই বললেন। আমার গোত্র আমি জানি না, মা আমাকে বলেছেন আমার নাম জবলা এবং তোমার নাম
সত্যকাম, সুতরাং আমি সত্যকাম জাবালা। এই কথা শোনা মাত্র তামহ উবাচ, সমস্ত সেই এর মধ্যে কি বলে, আশ্রমের মধ্যে যেন একটা কানাকানি আরম্ভ হয়ে গেল। একটু উপহাস, একটু বিদ্রূপের চিহ্ন যেন সেখানে অন্যান্য বালকদের মধ্যে ফুটে উঠল। কিন্তু সঙ্গে সঙ্গে আর এক সত্যে প্রতিষ্ঠিত ঋষি গৌতম, সত্যদ্রষ্টা ব্রহ্মজ্ঞ পুরুষ ঋষি বললেন, তামহ উবাচ, সত্যকামকে বললাম, এতৎ অব্রাহ্মণ বিভুক্তম না অর্হতি। ব্রাহ্মণ ছাড়া কেউ এই কথা স্পষ্ট করে বলতে পারে না। সম্য সমিদম আহরহ, হে সৌম্য, যজ্ঞ কাঠ নিয়ে এসো। ত্বা উপনেশ্যে, তোমাকে আমি উপনয়ন দেব, উপনীত করব। না সত্যাৎ আগা ইতি, তুমি সত্য হতে ভ্রষ্ট হওনি। তাম উপনীয়, তোমার উপনয়ন আমি সম্পন্ন করব। এবং বলছেন একমাত্র সত্য ব্রাহ্মণই ধারণ করে রাখতে পারে। যে ব্রাহ্মণ তার অন্তরে সত্যকে ধারণ করে রাখতে পারে, বা যে পুরুষ, যে মানুষ সত্যকে অন্তরে ধারণ করে রাখার শক্তি রাখতে পারেন, শক্তি অর্জন করেন, তিনি ব্রাহ্মণ। এই কথা বলে বলছেন, তুমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ ছাড়া এমনভাবে কেউ সত্যকে ধারণ করে রাখতে পারে না। আমি তোমাকে উপনয়ন দেব। দিয়ে কি বললেন? বললেন তাকে, কৃষাণম অবলম চতুঃশাতাগা, ক্ষীণ দুর্বল 400 গরু নিরাকৃত আলাদা করে। উবাচ, গৌতম বললেন, সৌম্য অনুসংব্রজ ইতি, এদের অনুগমন করো, এদেরকে নিয়ে যাও। তা অভিপ্রস্থাপয়ন, তুমি তাদেরকে অরণ্যের দিকে নিয়ে যাও। এবং সেই সময় যাবার সময় তাদের সেই 400 দুর্বল গরুকে আলাদা করে বেছে গুরু সত্যকামের হাতে তুলে দিলেন। দিয়ে বললেন, তুমি এদেরকে নিয়ে বনে চারণ করো। হ্যাঁ, এবং এদেরকে অভিপ্রাস্তায়ন, সেই দুর্বল গরুগুলোকে বনের দিকে অভিমুখে চালনা করে সত্যকাম, যিনি সত্যে প্রতিষ্ঠিত, তিনি বললেন গুরুকে ঠিক তার যোগ্য উত্তরটি দিয়ে, যোগ্য অভিবাদন জানিয়ে গুরুর কাছে সেই যোগ্য প্রণতি নিবেদন করলেন। কি বললেন? অসহস্রেণ না আবর্তায় ইতি, এই 400 গুরু যারা দুর্বল, যারা বেঁচে থাকবে কি না তার ঠিক নেই, এদেরকে আমি সহস্র করে, সহস্র অর্থে এখানে পূর্ণ, অপূর্ণকে পূর্ণ না করে আমি ফিরব না। সাহা বর্ষগণং প্রবাস, তিনি দীর্ঘ প্রবাসে কাটালেন। তাহ যদা সহস্রম সংপেদু, যতক্ষণ না গরুগুলো 100 হলো, যতক্ষণ না, অর্থাৎ তিনি সেই দুর্বল প্রাণকে সবল প্রাণে, অপূর্ণকে পূর্ণ করে তিনি ফিরে এলেন গুরুর কাছে। এটাই গুরুর পরীক্ষা। আর এই পরীক্ষায় সম্পূর্ণ উত্তরিত হলেন। সেই পরীক্ষায় তিনি সম্পূর্ণ নিজেকে প্রমাণ করলেন, পূর্ণে নিজেকে প্রতিষ্ঠা করলেন, এক পূর্ণে প্রতিষ্ঠিত সত্যকাম জাবাল, একজন জাবাল সত্যকাম। সত্যে পরিপুষ্ট না হলে, সত্যে প্রতিস্থাপিত না হলে, সত্যকে সহজ করে জীবনের মধ্যে গ্রহণ করতে না পারলে এবং তাতে প্রতিষ্ঠিত না হলে কোনো মানুষ অন্যকে সত্যে প্রতিষ্ঠা করতে পারে না। এইটি উপলব্ধি করেছিলেন গৌতম। আর সেটাই যেন তিনি পরীক্ষা করবার জন্য এবং অন্যান্য সমস্ত বালকদের, যারা সহোধ্যায়ী ছিল, যারা সত্যকামকে দেখে উপহাস করেছিল,
তাদেরকেও যেন শিক্ষা দেবার জন্যই গুরু সত্যকামের হাতে দুর্বল 400টি গরু তুলে দিয়েছিলেন। তার মধ্যে যে সত্য, নিষ্ঠা, ব্রাহ্মণোচিত গুণাবলী বিদ্যমান ছিল, তিনি তার শক্তিতেই সেই অপূর্ণকে, দুর্বলকে সফল পূর্ণ ব্রহ্মে প্রতিষ্ঠিত করে গুরুকে তার অর্ঘ্য, গুরু দক্ষিণা নিবেদন করলেন। কিভাবে সেটি নিবেদন করেছেন সেটি অন্য ঘটনা, সেটি ওর মধ্যে বলা আছে। সেখানে একটি বৃষ তাকে সেই ব্রহ্মজ্ঞান দিয়েছেন। সেই বৃষ দেখার ব্রহ্মজ্ঞান, এক পাদ ব্রহ্মজ্ঞান দিয়েছেন। তারপর সেখানে আমরা দেখছি সেই সত্যকাম, তিনি ব্রহ্ম 4 পাদের 1 পাদ লাভ করেছেন তিনি সেই বৃষর কাছ থেকে। তিনি সেই ব্রহ্মজ্ঞানের 2য় পাদ তিনি লাভ করেছেন অগ্নির কাছ থেকে। 3য় পাদ তিনি লাভ করেছেন সেই ব্রহ্মজ্ঞান পৃথিবীর কাছ থেকে। হ্যাঁ, এবং তার 4র্থ পাদ, সেই ব্রহ্মের 4র্থ পাদ তিনি লাভ করেছেন সে হংসের কাছ থেকে। এইভাবে তিনি 4 ব্রহ্মের চতুষ্কল তিনি লাভ করেছেন সেই তার বনবাসে। সে একে একে বৃষ, অগ্নি, পৃথিবী এবং হংস তাকে ব্রহ্মের চতুষ্কল বা চতুষ্পাদ তাকে দান করেছে। এটি আমাদের কাছে বড় কথা নয়। কিভাবে লাভ করেছেন তার ব্যাখ্যা রয়েছে, তার অনেক টিকা টিপ্পণী রয়েছে, তার বহু ভাষ্য আছে। আমরা তার মধ্যে যাব না। আমরা এখানে শুধু এইটুকু লক্ষ্য করলাম কিভাবে একজন সহজ সরল মানুষ তার আপন হৃদয়ের সত্যে প্রতিষ্ঠিত হয়ে, সহজ সত্যে প্রতিষ্ঠিত হয়ে এই বিরাটকে, এই ব্রহ্মজ্ঞানকে হৃদয় ধারণ করতে পারেন। সেটি হচ্ছে ছান্দোগ্য উপনিষদের এই অনন্য কাহিনী। ছান্দোগ্য উপনিষদ এইরকমভাবে, অতি সহজভাবে, কোনো দীর্ঘ কঠিন তত্ত্ব আলোচনার মধ্যে না গিয়ে একজন সামান্য, অতি সামান্য এক পরিচারিকা, শুধু কেবলমাত্র পরিচারিকা মাত্র তিনি নন, তিনি বহু চরন্তি পরিচারিণী। কিন্তু হলে কি হবে, তিনি তার বিশ্বাস, তার সত্য, তার যাপন কত সুন্দর, কত উজ্জ্বল, কত সত্যময়। আর সেই সত্য থেকে তিনি এতটুকু স্খলিত হননি, এতটুকু ভ্রষ্ট হননি। ফলে বাইরের যা কিছু তার আবিলতা তার মনকে স্পর্শ করতে পারেনি। সেই অপাপ শুদ্ধ মন তিনি সংক্রামিত করতে পেরেছেন তার আপন গর্ভজাত সন্তানের মধ্যে। এই জন্যই বলা হয় একটা সন্তান কেমন হবে সেটা নির্ভর করে তার জনক জননীর উপর। তার জননী কেমন, তার জননীর চরিত্র কেমন, সেই জননীর যাপন কেমন, তার জনকের যাপন কেমন, তার উপরে নির্ভর করে আগামী তাদের গর্ভজাত ঔরসজাত সন্তানটি কেমন হবে। এইটি হচ্ছে তার আরেকটি উদাহরণ। আর সেই সত্যে অকৃত্রিমভাবে, অকুণ্ঠিত, নিঃসংশয়ভাবে প্রতিষ্ঠিত থেকে অনুদ্বিগ্ন সত্যকাম সেই ব্রহ্মকে কত সহজভাবেই না লাভ করেছেন। যে সত্যকে লাভ করেছেন যাজ্ঞবল্ক্য বৃহদারণ্যকে, যে সত্যকে লাভ করেছেন বাচক্লবী গার্গী, যে সত্যকে লাভ করেছেন ঋষি অষ্টাবক্র,
সেই একই সত্যকে আরও কত সহজভাবে লাভ করেছেন জবলা, লাভ করেছেন জবলা সত্যকাম। রবীন্দ্রনাথ তার সেই ব্রাহ্মণ কবিতার মধ্যে দিয়ে কি অনুপমভাবেই না এই সত্যকে, এই কাহিনীর মর্মার্থকে ফুটিয়ে তুলেছেন। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমিধ ভার করি আহরণ বনান্তর হতে, ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গুহে, স্নিগ্ধ শান্ত আখি শ্রান্ত হোম ধেনুগণে করি সমাপন, সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন, গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে, শূন্যে অনন্ত গগনে ধ্যানমগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো, নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে। মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেনকালে অর্ঘ্য বহি করপুট ভরি, পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণবদ্ধ, নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা ক্লিদ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী, সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে, স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম্য, গোত্র কি তোমার? বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্য, কর অনুমতি। এত কহি ঋষি পদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালুতীরে সুপ্ত মৌন গ্রাম প্রান্তে, জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা, দাঁড়ায় দুয়ার ধরি জননী জবলা, পুত্র পথ চাহি, হেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির, কহিলেন বাণী কল্যাণ কুশল, শুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিন দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাতো কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি, পেয়েছিনু তোরে জন্মেছিস ভর্তিহীনা জবলার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তাত। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ, শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রু ধৌত যেন নবপুণ্যচ্ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম্যমূর্তি, সমুজ্জ্বল কায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমেরে,
বিহঙ্গ কাকলি গান, মধুপ গুঞ্জন গীতি, জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর, শান্ত সামগীতি। হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আখি রহিলা নীরবে। আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন? তুলিসীর কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার। পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে। জন্মেছিস ভ্রাতৃহীনা জবলার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিলা কথা, মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো। সবে বিস্ময় বিকল, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুলজাত।